আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হে পুরুষরা শুনে নাও, পুরুষ মানুষ শুনে নাও, নামাজ ফরজ করা হয়েছে। এই ফরজ নামাজ যদি তুমি ঘরের মধ্যে আদায় করো, জামাত ছাড়া আদায় করো, একা একা আদায় করো, তুমি দোকানে আদায় করলা, রাস্তায় আদায় করলা, মাঠে ঘাটে একা একা আদায় করলা, তুমি যদি নামাজ আদায় করে নাও, তোমার কেরাত যদি সহি থাকে, কেবলা যদি ঠিক থাকে, নামাজ যদি সহি তরিকায় পড়তে পারো, তোমার নামাজটা রব্বুল আলামিন কবুল করে নেবেন। তবে কবুল হবে, এক নামাজ কবুল হবে, এক নামাজ আদায় করেছো, এক নামাজই কবুল হবে। কিন্তু এই নামাজটা ঘরে না পড়ে, দোকানে না পড়ে, অফিসে না পড়ে, তুমি মসজিদে এসে জামাতের সাথে আদায় করলা, নামাজ পড়লা একবার, কয়বার নামাজ আদায় করলা? একবার। একবার আদায় করলা, একবার আদায় করলা, তুমি আদায় করলা একবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, একবার নামাজ আদায় করলা, একটা নামাজ একবার পড়লা, কিন্তু রব্বুল আলামিন এক নামাজ আদায় করার কারণে, জামাতের সাথে নামাজ পড়ার কারণে, এই একটা নামাজ 27 বার ফরজ নামাজ আদায় করলে যেই সওয়াবটুকুন হতো, রব্বুল আলামিন এক নামাজের সওয়াবকে 27 গুণ সওয়াব বৃদ্ধি করে তোমার আমল নামায় 27 বার এই নামাজটা আদায় করেছো মর্মে সওয়াব লিখে দিবে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত জন্য রব্বুল আলামিন আরেকটা নিয়ামত দিয়েছেন, কোন নবীকে দেওয়া হয় নাই। এই নিয়ামতটা হলো, ইতিপূর্বে যত উম্মত ছিলেন, নবী ছিলেন, তাদের নামাজ ছিল কি ছিল না আমরা জানি তো নাকি? তবে হ্যাঁ, এশারের নামাজ কোন নবীরই ছিল না, এশারের নামাজ কোন উম্মতের ছিল না। 4 ওয়াক্ত নামাজ ছিল, ফজর ছিল, জোহর ছিল, আসর ছিল, মাগরিব ছিল। এই 4 ওয়াক্ত নামাজ কি ছিল? আদম আলাইহিস সালাতুস সালাম থেকে ফজরের নামাজ, এর একটা পিছনে বিশাল ইতিহাস আছে। আল্লাহ তাআলা হযরত আদমের উপর ফজরের নামাজ ফরজ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের উপরে আল্লাহ তাআলা যোহরের নামাজ ফরজ করে দিলেন। উযাইর আলাইহিস সালাতুস সালামের উপর আল্লাহ তাআলা আসরের নামাজ ফরজ করে দিলেন। দীর্ঘ ইতিহাস। মাগরিবের নামাজ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতুস সালামের উপর ফরজ করে দিলেন। এরপরে 4 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে আসছে, চলছে। এশার নামাজ কোন উম্মতের জন্য ফরজ ছিল না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এশার নামাজ শুধু তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন, যেই দিন সব জিনিস সৃষ্টি করেছেন, সেই দিন এশার নামাজকে অনেক অনেক শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করে আল্লাহ তাআলা এটা গোপনে আড়ালে রেখে দিয়েছেন, যে এটা আমি সব নবীকে দেব না, সবাইকে দিব না, এটা আমি বিশেষ গিফট দিব। কাকে? আমার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার মাহবুব মুহাম্মদ এবং তার উম্মতকে এই গিফট আমি আল্লাহ তাআলা দান করব। এজন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় নামাজ হলো এশার নামাজ। এশার নামাজ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। তো নামাজ ফরজ ছিল, পূর্ববর্তী উম্মত নামাজ আদায় করতেন, তবে তাদের নামাজ আদায় করার জন্য একটা বিধান ছিল যে নামাজ যেখানে সেখানে জায়েজ নেই। ঘরে, বাড়িতে, দোকানে, ক্ষেত খামারে, মাঠে ঘাটে জায়েজ নেই। নামাজ কোথায় জায়েজ হবে? নামাজ জায়েজ হলো একমাত্র তাদের মসজিদে, সুনির্দিষ্ট জায়গায়। মসজিদ ছাড়া কোথাও নামাজ জায়েজ নেই। এটা কত বিপদের কথা না? আর আজকে আমাদের জন্য কত সহজ। আমরা ট্রেনে নামাজ পড়ি, আমরা বাসে পড়ি, তবে দেখেন বাসে, প্রাইভেট কারে, মাইক্রোতে ফরজ নামাজ জায়েজ নাই, নফল নামাজ জায়েজ। নফল নামাজ বসেও পড়তে পারবেন, কেবলা ছাড়া অন্য দিকেও পড়তে পারবেন, নামাজ আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। যদি ওযু থাকে, গাড়ির ছিটে বইসা বাস আল্লাহু আকবার নফল নামাজ পড়তে থাকেন, পড়তে পড়তে 50 রাকাত পড়েন সফরের হালতে, কোনো ক্লান্তি নাই, সওয়াব পেয়ে যাবেন। সফরের অবস্থায় দোয়া কবুল হয়। নামাজ পড়ে পড়ে দোয়া করেন সন্তানের জন্য, প্রিয়দের জন্য, দোয়া কবুল হয়ে যাবে। তবে বাস, মাইক্রো, প্রাইভেট কার ইত্যাদি এই সমস্ত গাড়িতে, ট্রাকে ফরজ নামাজ জায়েজ নেই। ফরজ নামাজ নিচে
পড়তে হবে, মাটিতে হোক মসজিদে হোক, কেনে জায়েজ, নফলও জায়েজ, ফরজও জায়েজ। এই যে আমরা সুবিধাটা পাচ্ছি, পূর্ববর্তী উম্মতের এই সুবিধাটা ছিল না। তাদের সুনির্দিষ্ট জায়গায় শুধু মসজিদে নামাজ হালাল ছিল, আর কোথাও তাদের নামাজের বৈধতা ছিল না। বিশ্বনবী ফরমান, আমার উম্মত যেখানে তাদের নামাজের ওক্ত হয়ে যায়, ঘরে হোক বাড়িতে হোক, যদি নামাজ আদায় করে ফেলে তাদের নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আজকে তো এই ঘরে পড়বেন, নামাজ তো জায়েজ, পড়বেন, জায়েজ হইলেও ঘরে পড়বো না আমরা। কেন? এই জন্য পড়বো না, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হে পুরুষরা শুনে নাও, পুরুষ মানুষ শুনে নাও, নামাজ ফরজ করা হয়েছে। এই ফরজ নামাজ যদি তুমি ঘরের মধ্যে আদায় করো, জামাত ছাড়া আদায় করো, একা একা আদায় করো, তুমি দোকানে আদায় করলা, রাস্তায় আদায় করলা, মাঠে ঘাটে একা একা আদায় করলা, তুমি যদি নামাজ আদায় করে নাও, তোমার কেরাত যদি সহি থাকে, কেবলা যদি ঠিক থাকে, নামাজ যদি সহি তরিকায় পড়তে পারো, তোমার নামাজটা রব্বুল আলামিন কবুল করে নেবেন। তবে কবুল হবে, এক নামাজ কবুল হবে, এক নামাজ আদায় করেছো, এক নামাজই কবুল হবে। কিন্তু এই নামাজটা ঘরে না পড়ে, দোকানে না পড়ে, অফিসে না পড়ে, তুমি মসজিদে এসে জামাতের সাথে আদায় করলা, নামাজ পড়লা একবার, কয়বার? নামাজ আদায় করলা একবার, একবার আদায় করলা, একবার আদায় করলা, তুমি আদায় করলা একবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, একবার নামাজ আদায় করলা, একটা নামাজ একবার পড়লা, কিন্তু রব্বুল আলামিন এক নামাজ আদায় করার কারণে, জামাতের সাথে নামাজ পড়ার কারণে, এই একটা নামাজ 27 বার ফরজ নামাজ আদায় করলে যেই সওয়াবটুকুন হতো, রব্বুল আলামিন এক নামাজের সওয়াবকে 27 গুণ সওয়াব বৃদ্ধি করে তোমার আমলনামায় 27 বার এই নামাজটা আদায় করেছো মর্মে সওয়াব লিখে দিবে। জোহর নামাজ পড়েছেন একবার মসজিদে, কিন্তু আপনি 27 বার আজকে জোহর পড়েছেন, পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর এই নামাজটা যদি কেউ বাইতুল মুকাদ্দাসে আদায় করতে পারে, এই 27 কে 500 গুণ দিলে যে সওয়াব দাঁড়ায়, রব্বুল আলামিন ওই সওয়াবটুকু বান্দাকে দান করবেন। আর একটা নামাজ যদি কোন বান্দা মসজিদের নববীর মধ্যে আদায় করতে পারে, নামাজ পড়বে একবার, ওই 500 যে গুণফলটা আছে, রব্বুল আলামিন এক নামাজকে 50,000 বার আদায় করলে যে সওয়াব হবে, রব্বুল আলামিন ওই সওয়াব বান্দার আমলনামায় দিবে। আর মক্কায় পড়লে 1,00,000 বার আল্লাহু আকবার। সারা জিন্দেগি আমরা 1,00,000 বার জোহর পড়তে পারবো? বলেন তো দেখি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এইটা হলো আমার উম্মতের ফ্যাসিলিটি, এইটা হলো আমি নবীর শান। কোন নবীকে দেওয়া হয় নাই, কোন রাসূলকে দেওয়া হয় নাই। আমার খাতির রব্বুল আলামিন আমার এই উম্মতকে ফ্যাসিলিটি দিয়েছেন, এই সুবিধা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার উম্মত যেখানে নামাজ আদায় করবে, ওই জায়গায় নামাজ সহিহ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটা হলো, এই উম্মত আমাদের পবিত্রতাদের মাধ্যম কয়টা বলেন তো দেখি? একটা হলো তো পানি। আমাদের শরীর যদি নাপাক হয়, ওযু চলে যায়, গোসল যদি ফরজ হয়, আমরা পানি দ্বারা গোসল করে নেই না, পাক পবিত্র হয়ে যায়। গোসলের ফরজ কয়টা বলেন তো দেখি? আমরা তো ইসলাম নিয়ে বহু গবেষণা করি, কিন্তু অনেকে গোসলের ফরজও জানি না। আমাদের নুরানি ছেলেরা জানে, তো আমরা তো জানি না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ভুলাতে ছিলাম, ভুলায় তাবলীগের সিল্লা, এক বুড়া বাবাজিকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা বয়ান যে হয় বসেন না কেন? কয় আমি ইসলাম বহুত জানি। আমার তো বল লাগবো না, কিছু ঠেডা মানুষ আছে না, আমি নিজেই কত বয়ান করি, ওয়াজ করি, পাবলিক আমার শুনে, গ্রামের মানুষ শুনে, মানে বহু পণ্ডিতি ঝাড়তেছে আর কি। আমি বললাম, ঠিক আছে বাবা, আম করে যদি একটু শিখাইতেন ভালোই তো, আপনি সবাই ওয়াজ করেন, আম করে একটু করেন। আপনারা কখনো কইছেন আমার কাছে ওয়াজ শুনবেন? তা আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমাকে একটু ওয়াজ করে শোনাবেন।
উনি মিম্বারে বইল ওয়াজ করণের কিচ্ছা কইতাছে যেই কুচ্ছাগুলো যেই কথাগুলো না কোরআনে আছে না হাদিসে আছে ওই বেটার কাছেই আছে খালি এমন কিছু আছে না আমাদের দেশে কিন্তু বক্তাও আছে 2.5 ঘন্টা এই ওয়াজ করে পাবলিক হাসে কান্দে 2.5 ঘন্টার পরে পাবলিক কই যে ওয়াজ কইরা গাইরা লাইছে খিস কইরা লাইছে কই না জিজ্ঞেস করলে যদি কয় কি ওয়াজ করলো কি শিখলেন কয় কি যে কইলো এটা তো মনে নাই আর এমন ওয়াজ করে না কোরআনে আছে না হাদিসে আছে না কোথাও আছে ওই বেটার মধ্যেই আছে আসা মিসা বইলা পাবলিকরা মাথায় মতো এরকম আছে না কিছু তো উনি খুব ওয়াজ শুরু করে দিলেন এক পর্যায়ে আমি বললাম যে বাবা শুনেন ওইডি না আমগর একটু শিখান নামাজ শিখান ফরজ শিখান গোসলের ফরজ শিখান কয় গোসলের ফরজ জানেন না গোসলের ফরজ কয়টা কোন দিই কয় গোসলের ফরজ তো 3টা এই দেখি গোসলের ফরজ 3টা কই বলাইছে পিচ্চুনি গোসলের ফরজ 3টা দেখেন আমাদের মাদ্রাসাগুলো কি শিক্ষা দেয় এই ছোট্ট বাচ্চা আর বেটার বয়স 80 বছর হবে মিনিমাম তাই আমি বললাম গোসলের ফরজ কয়টা বাবা এটা বলেন গোসলের ফরজ তো 3টা শুনছি আমি বললাম কি কি এই মসজিদের মধ্যে বৈশাখ বলতেছে গোসলের ফরজ 3টা একটা হইলো কি কইলো জানি ও সারা শরীরে পানি দেওয়া আরেকটা হলো সাবান দেওয়া আরেকটা শরীর ভালো করে ডলা এরকম 3টা বললো তবে মানে একটা মিলছে সারা শরীরে পানি দেওয়া কিন্তু বাকি 2টা যারও আছে বাকি 2টা কি কি আমরা বুঝি গড়গড়ায় কুলি করা যুবক ভাইরা আমার শুনেন গড়গড়ায় কুলি করা এটা গোসলের ফরজ না প্রথমে আমরা গোসল কিভাবে করব ফরজ গোসল যেই কাপড়ে নাপাক লেগেছে ওই কাপড়টা আমরা নাপাক ধুয়ে ফেলবো যদি বিকল্প কাপড় থাকে কাপড় চেঞ্জ করব আমরা কাপড়টা পরিবর্তন করে গায়ে যেখানে যেখানে নাপাক লেগেছে নাপাক আমরা পরিষ্কার করব নাপাক পরিষ্কার করার পরে আমরা হাত ভালো করে ধৌত করব সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করার পরে আমরা গড়গড়ায় 3বার কুলি করব কুলি করার পরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো যদি রোজা অবস্থায় না থাকে এই রমজানে কিন্তু আবার একবারে নাক এরকম করে পানি দিয়েন না তাহলে কিন্তু রোজা শেষ হাদিসে আছে বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান নাকে ভালোভাবে পানি পৌঁছাও যদি রোজাদার না থাকো যদি রোজাদার থাকো হালকা ভাবে আঙ্গুল ভিজায় ভিজায় কোনো ভাবে পানি পৌঁছাও যাতে ভেতরে তোমার পানিটা না যায় সাবধান এই যে রমজান আসছে আমরা রমজানের বিধান অনেকেই জানি না সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমরা বড় বেপরোয়ার গাফেল রোজা ভেঙে যায় বিধানাবলী আমাদের জানতে হবে তো আমাদের কুলি করা নাকে পানি দেওয়া এরপরে সারা শরীরে পানি পৌঁছানো এটা 3টা ফরজ তো উনি বললেন কয়টা 3টাই বললেন কিন্তু হয়েছে কয়টা আর 2টাই কি তো আমাদের এখানে কিছু কলেজের মুলামান ছিল ওরা তো হাসি দিছে বেটা এমন রাগ করলো হ্যাঁ আজ পর্যন্ত আমার ওয়াজ কেউ ভুল ধরবার মানে আপনারা হাসলেন আমি আর ওয়াজই করবো না তো আমি বললাম বাবাজি এটা হাসা মানে আপনাকে অবজ্ঞা করে নাই বিষয়টা হলো আসলে আপনি যে গোসলের ফরজ বলেছেন এটা হয় নাই সে একবারে তেলে বাগুনে চটা যেটাকে বলে না আমাদের সমাজে বলে তেলে বাগুনে জ্বলে ওঠে ছেন করে ওঠে পুরা মানুষের যে কি অহংকার তেলে বেগুনে ছেন করে উঠলো আমার এই ভুল কেউ ধরতে পারে নাই আমি এটাই সবারই শিখে আসছেন বাবাজি কিন্তু এইভাবে গোসল হয়নি আপনার কোথায় আছে তা আমার সাথে একটা কিতাব ছিল কিতাব খুলে দেখাই দিলাম দেখেন এই গোসলের ফরজ 3টা এইটা কোথাও নেই তো বেটা চুপ হয়ে গেল যে হুজুর তাহলে আমার গোসল আদায় হয় নাই এই নাপাক শরীরে এসে মক্কা শরীফে গিয়েছে নাপাক শরীরে মসজিদে এসছে জিন্দেগি শেষ ভাইরা আমার বন্ধুরা আমার তো আমি যেই কথা বলছিলাম আমরা গোসল করি পানি দিয়ে কথা ঠিক কিনা আমরা ওযু করি কি দিয়ে কখনো যদি কোনো জায়গায় এমন জায়গায় থাকেন যেখানে নাকি পানি নেই আমাদের নামাজ তো মাপ নেই পানি নেই নামাজ পড়তে হবে তখন আমরা পবিত্রতা কি দ্বারা অর্জন করব পানি তো নেই তখন আমরা কি করি তায়াম্মুম করি না আমরা তায়াম্মুম করি কিনা কোনো টেনশন নাই পানি যেমন আমাকে আপনাকে পবিত্র করে মাটি হুবহু ওই মাত্রারই পবিত্রতা দান করে কোনো এমন না যে এটার বিকল্প বা কোনো ত্রুটি থাকে
কিচ্ছু না, একই রকমের পবিত্রতা। আপনার ওযু চলে গেছে, পানি নেই, বা আপনি অসুস্থ, পানি ব্যবহার করতে পারছেন না, বা সক্ষমতা নেই, আপনার মাটি বা মাটি জাতীয় জিনিসের উপরে হাত মেরে নিয়তটা তো করলেন। তায়াম্মুমের ফরজ কয়টা? নিয়ত করে হাত মাটিতে মেরে একবার সমস্ত চেহারা মুখমণ্ডল মাসা করা, আরেকবার হাত মেরে কনুই সহ উভয় হাত মাসা করে নেওয়া, এই যে ফেরানো। আপনি পবিত্র হয়ে গেছেন, পাক হয়ে গেছেন, পবিত্র হয়ে গেছেন। এটা ওযুর জন্য, গোসলের জন্য। গোসলের জন্য এমন না যে সারা শরীর মাটির উদ্ধ হবে। হ্যাঁ, এক সাহাবী আবার সারা শরীর মাটি ডলেছিলেন। বুখারীর হাদিস, আম্মার ইবনে ইয়াসির, হযরত উমর এক মরুভূমিতে ছিলেন, দুইজনের গোসল ফরজ হয়ে গেল, পানি নেই, পানি নেই। হযরত উমর চিন্তা করলেন, উনি জানেন না যে পানি না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়া যায় গোসল ফরজ হওয়ার পরে। হযরত উমর জানতেন না। হযরত আম্মার চিন্তা করলেন, ওযুর তায়াম্মুম যেহেতু ওযুর অঙ্গগুলো মুছা, তাহলে গোসলের তায়াম্মুম হবে সারা শরীরে ডলাডলি করা। উনি একটু ফাঁকে যায়, আড়ালে যায়, কাপড় খুইলা মরুভূমির বালুর মধ্যে সারা শরীর মুরগের মতো ঢলাঢলি বাড়ছে। ঢলাঢলি পাইরা উনি নামাজ পড়ছেন। হযরত ওমর নামাজ আর পড়েন নাই, পবিত্রতা নাই। ফজরের পরে মদিনা এসে পৌঁছাইছে, বিশ্বনবীর সামনে দুইজনই আসছেন, সমস্যা তো। এইবার হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের তো গোসল ফরজ, পানি ছিল না, তো তোমরা কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কামটা করছি ওযুর উপর চিন্তা কইরা আমি মুরগি যে এভাবে ডলাডলি করে পাক পারে, দেখছেন ধুলাবালের মধ্যে যে এরকম ধাপ পারে না, গড়াগড়ি করে, ঠিক এইভাবে গড়াগড়ি করে আমি তো সারা শরীরে মাটি মাখাইয়া বুদবুদা হইয়া আমি নামাজ পড়েছি, সারা শরীরে তায়াম্মুম করছি। আল্লাহ রাসূল ফরমান, ইয়া আম্মার, আম্মার এটার কোনো জরুরত ছিল না, এইটার কোনো জরুরত ছিল না, তোমার এইটুকু করলেই চলতো, ওযুর তায়াম্মুম করলেই চলতো, 2 in 1। এটা ওযুরও তায়াম্মুম, গোসলেরও তায়াম্মুম। তাহলে আমাদের জন্য একটা সুবিধা হলো, যদি পানি না থাকে, ক্ষেত্র বিশেষ জায়গা মতো মাটির উপর হাত ফিরায়া আমরা যদি তায়াম্মুম করে নেই, ঠিক পানির মতোই আমরা পবিত্র হয়ে গেলাম। এটা বিশেষত এই উম্মতকে দেওয়া হয়েছে। পৃথিবীতে কোন নবীকে, কোন রাসূলকে, কোন উম্মতকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়নি। এটা কি পরিমাণ সুবিধা চিন্তা করলেন? আল্লাহু আকবার। কয়টা গেল? 2টা। এইবার 3 নম্বরে বিশ্বনবী ফরমান, উহিল্লাত লিয়াল গানাইম, উহিল্লাত লিয়াল গানাইম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আমার জন্য রব্বুল আলামিন গনিমতের মাল হালাল করে দিয়েছেন। আমার জন্য রব্বুল আলামিন গনিমতের মাল হালাল করে দিয়েছেন। ইতিপূর্বে কোন উম্মতের জন্য, কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য গনিমতের মাল হালাল ছিল না, খাওয়া হালাল ছিল না। এটা আলাদা একটা বিধান। 4 নম্বরে বিশ্বনবী ফরমান, ওয়া কানা আন-নাবিয়্যু বাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূলকে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন, সকল নবী এবং রাসূল বিশেষ গোষ্ঠীর জন্য আগমন করেছেন, কিছু এলাকার জন্য আগমন করেছেন, কিন্তু সারা দুনিয়ার সব মানুষের জন্য কোন নবী এবং রাসূলকে রব্বুল আলামিন প্রেরণ করেন নাই। শুধু আমি ইল্লা আনা, আমাকে রব্বুল আলামিন ইন্টারন্যাশনাল নবী করে পাঠিয়েছেন। যত নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আগমন করেছেন, সব ছিলেন ন্যাশনাল নবী, জাতীয় নবী। আর আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক নবী। কিয়ামত পর্যন্ত বিশ্বের প্রতিটা মানুষের নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এটা আমার নবীর শান, আর কাউকে দেওয়া হয় না।